আমরা দেখেছিলাম বাংলাদেশে একটি খুনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একদিনে হয় নাই। এই বাংলাদেশের এই ভূখণ্ডে বিশ্ব স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত বিশ্বখুনি শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে 1400 মানুষকে হত্যা করা হয়েছে মারণাস্ত্রের আঘাতে। শতকরা 66টি বুলেট মারণাস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এদেশের মানুষের উপর হেলিকপ্টারের গানশিপ থেকে গুলিবর্ষণ করা হয়েছে। সেই গণহত্যা চালানোর পরে এই শেখ হাসিনার তার দলের কোনো অনুশোচনা নাই। তারা ক্ষমা প্রার্থনা করে নাই, তারা দুঃখ প্রকাশ করে নাই। উল্টো দিল্লিতে বসে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকারীদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। এমনি একটি প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচার দাবি করেছিলাম। পৃথিবীর ইতিহাসে যারা গণহত্যার জন্য দায়ী হয়, যারা বর্বরতম হত্যাকাণ্ড চালায় নিজের দেশের মানুষের উপরে, তাদেরকে ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয়। সাথে সাথে সেই সমস্ত ফ্যাসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসাবে বিচার করা হয়। আমরা দাবি করেছিলাম সেই রাজনৈতিক দলের বিচার করা হোক, সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হোক। সরকার করেছে, তবে অনেক পানি ঘোলা করে। আমরা আওয়ামী লীগের ইতিহাস যদি বলি, দীর্ঘ 15-16 বছরের ইতিহাসে শুধুমাত্র এই জুলাই গণহত্যার বিবরণ দিলে হবে না। তারা প্রায় 7000-এরও বেশি মানুষকে, এই দেশের গণতন্ত্রকামী বিরোধী দলীয় রাজনৈতিক নেতা কর্মীদেরকে, সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে তারা বিচার বহির্ভূত হত্যা করেছে। তারা অত্যাচার করে হত্যা করেছে, রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে, তারা গুম করেছে, অপহরণ করেছে, বিভিন্নভাবে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের জন্য সীমাহীন নির্যাতন নিপীড়ন করেছে। ফলাফল হয়েছে এই অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে। রাজনৈতিকভাবে তারা নিজেদের অপসারণ নিজেরা করেছে এবং রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।